দিয়া ওই বনিয়ামিনকে রাখার জন্য একটা অজুহাত তালাশ করছে, যাতে বাকি 10 ভাইয়ে না বুঝে। একমত করে রাখছে। তো এখন বলছে আলা দ্বীনিল মালিক, এখানে দিন শব্দের অর্থ রাষ্ট্রীয় আইন, মানে আমাদের রাষ্ট্রীয় আইনে এটা নাই যে একজনের মধ্যে বাড়ি পাওয়া গেলে আরেকজনের রাখতে হবে, বাড়ি যার কাছে পাওয়া গেছে তারই রাখতে হবে, এটাই রাষ্ট্রীয় আইন। তাইলে এখানে দিন মানে কি আইন? আমি এটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে রাষ্ট্রের আইন কানুনের সমষ্টি কোরআন থেকে আসবে, এটাই দিন, দিনিয়াল ইসলাম। বলেন দিনিয়াল ইসলাম। বুঝছেননি ভাই? এবারে আল্লাহ তাআলা দিন শব্দটা আরেকটা অর্থে ব্যবহার করেছেন, বিচার দিন, হাসরের দিন। 50,000 বছর লম্বা হবে, সেটা হলো প্রতিদান, প্রতিদান, প্রতিদান। আপনারা সবাই পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনাদের এলাকায় সূরাটা আসেনি? সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বিচারক হবেন, বান্দারা সবাই মিলিটারি লাইনের মতো দাঁড়িয়ে থাকবে, যার যার আমলনামা তার হাতে, আমির ফকির সব দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কলা পাতার মতো থরথর করে কাঁপবে, আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। সেদিন আল্লাহ হবেন বিচারক, বান্দারা হবে আল্লাহর দরবারে আসামি। প্রত্যেকে হিসাব দিতে হবে, ওই হিসাবের দিনকেই বলা হয়েছে দিন। আল্লাহ তুমি যেই দিন বিচারক হবে হাসরের ময়দানে, তুমি আমাদেরকে আল্লাহ তুমি উত্তম বদলা দিও, আমাদের আমলনামার গুনাহ খাতাগুলি মাফ করাইয়া আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে ফুলসিরাত পার করাইয়া জান্নাত দিও। ভাই একটু জোরে কর না আমিন। হিসাব যদি আল্লাহ নেয় বেলাল ভাই, আমরা কেউ হিসাব দিতে পারার সম্ভাবনা নাই, হুজুরও পাইতো না ভাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, তুমি আমাদের থেকে সহজ হিসাব গ্রহণ করো। সহজ হিসাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহজ হিসাব হলো আল্লাহ আমলনামা বের করবে, বের করে উল্টেবে। ওই যে শিক্ষক খাতা দেখে খালি টিক মার্ক দেয়, বেশি ভালো করে পড়ে না, কারণ পড়লে নাম্বার দিবার কোনো সম্ভাবনা। এত ভুল লিখছে যে যদি অক্ষরে অক্ষরে ভুল ধরে তাহলে এত জিরো দেওয়ার লাগবে। তখন শিক্ষক চিন্তা করছে, যা ফোলা ফাইনে তো কষ্ট মষ্ট করছে, ফাঁস করাই দিয়ে, তো টিক মার্ক দিয়ে দিয়ে নাম্বার দিয়ে ফাঁস করাই দিয়েছে, খাতা লয়ে যায়। তা আল্লাহ তাআলা আমলনামা উল্টাবে, উল্টাইয়া টিক মার্ক দিয়ে আল্লাহ বলবে যাও তুমি আমার জান্নাতে চলে যাও। এইটাকে বলে সহজ হিসাব। যদি আল্লাহ ধইরা ফেলে তাইলে আর যাইতে পারার সম্ভাবনা নাই। আল্লাহর কাছে এই দোয়া করা। এরপরে 3 নম্বর হলো দিন শব্দের অর্থ আনুগত্যের বিধান। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যারা অন্য কোনো মতবাদ তালাশ করবে, আল্লাহ অন্য কোনো মতবাদ গ্রহণ করবেন না। সুতরাং আসেন জীবনের সব ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করব। জীবনের সব ক্ষেত্রে কি মানব? আচ্ছা বলেন তো, ইসলামের মধ্যে সব কথা আসেনি? খাবার দাবারের কথা, টয়লেট বাথরুমের কথা, বিয়ে শাদীর কথা, সন্তান জন্ম দিবার কথা, পাড়া প্রতিবেশীর হকের কথা, মা বাবার হকের কথা, সন্তানের হকের কথা, ব্যবসায়ীর হকের কথা, কাস্টমারের হকের কথা, রাজার হকের কথা, প্রজার হকের কথা, ফরজ গোসলের কথা, সন্তান জন্ম দিবার কথা, ওমা এমনকি নখ কাটা, চুল কাটা, নাভির নিচে লোম পরিষ্কার করার কথাও কি? যেখানে নাভির নিচে লোম কাটা, নখ কাটা সব আছে, সেখানে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান কি ইসলামে নাই? তো সব আল্লাহ দিছে কি লেগে? কোরআনে সুফে সাফে থাক না, মানতে হইবে। এবার বলেন দুধ খাইবেন না মদ খাইবেন? মাশাআল্লাহ,
হালাল খাইবেন না হারাম খাইবেন? হালাল। আপনাদের এলাকায় সুদ আসেনি? আছে। সব সুদ কি হিন্দুরে নি খায়? না, মুসলমানও খা। সুদি, টাটকা সুদি, হাওলার চাইলে দেয় না। সুদ দিলে কয় কি কত লাগবে ক, কেউ কেমনে চালান ক আল্লাহ চালায়, আসলে কিস্তি উঠাই চলে ক আল্লাহ চালায়, হাতে সুদের দায়িত্ব আল্লাহরই দিয়ে দিছে, অথচ আল্লাহ বলছে এটা হারাম। আমাদের এখানে হুজুর একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়েন, এক জায়গায় গেছি আর কি, কারণ হুজুরদের কাছে অনেক দুঃখ টুক্ষ মানুষই কি, অনেকের কাছে দুঃখ বলা অথবা নিরাপদ না। তো হুজুর একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়েন, আজকে সভাপতি কিন্তু টাটকা সুদি। তা আমি কইলাম সুদিরে সভাপতি বানাইছেন কেন? ওনারে সভাপতি না বানাইলে মাহফিল করতে দিত না। তা আমি সুদের ব্যাপারে ওয়াজ করলাম, ওয়াজ করার পরে বললাম ভাই আমারে চাইন ভুল বুঝিয়েন না, সুদ হারাম। কুত্তার গোস্ত, শিয়ালের গোস্ত, শুয়োরের গোস্ত, সুদ, শিয়াল কুকুর কুত্তা থেকে সুদ আরো বড় হারাম। কুত্তা রাঁধে দিলে খায় না, সুদ দিলে কি? আমি হারাম খাই না, কুত্তা দিয়ে সুদ কিনলে, অথচ শিয়াল কুত্তা যোগ করলে যত হারাম হইব তার থেকে বড় হারাম এত সুদ খায়। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনি লক্ষ্য করেন সুদ এত ভয়ঙ্কর হারাম যে সুদের একটা টাকা খায় সে যেন 36 বার জানা করে। রসুল বলছে যারা সুদ খায় তারা যেন মায়ের সাথে জেনা করে, স্ত্রীর মতো যেন মাকে ব্যবহার করে। নাউযুবিল্লাহ। দুনিয়ার কোনো পাপের ব্যাপারে রসুল এটা বলে নাই। কত মানুষ আছে নামাজ পড়ে না, আছে না? কিন্তু রসুল একথা বলে নাই যে নামাজ পড়ে না সে যেন মায়ের সাথে ব্যভিচার করে, এটা বলে নাই। কত মানুষ আছে মিথ্যা কথা বলে, রসুল কিন্তু তার ব্যাপারেও বলে নাই যে মিথ্যা কথা বলে সে যেন মায়ের সাথে ব্যভিচার করে, এটা বলে নাই। কত মানুষ আছে মদ খায়, রসুল এটা বলেন নাই যে মদ খায় সে যেন মায়ের সাথে ব্যভিচার করে, এটা বলেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ খায় সে যেন মায়ের সাথে স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক করে। এত কঠিন ঘৃণা আল্লাহ রসুল সুদ কি করছে? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আমাদের রাষ্ট্রে সুদ আসেনি? হুজুর মরে, হাফেজ মরে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত ফিসাব মরে, সুদ মরে না। সুদের করোনায় ধরে না, কি সুদ মরে না কা? কারণ যে জিনিস আইনের মাধ্যমে থাকে সে জিনিস ওয়াজে মরে না। তাইলে আমাদের অর্থনীতি হইলে সুদ ভিত্তিক। আমাদের অর্থনীতি কি? এখন আমরা মুখে বলতেছি আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ আমারে ইসলাম দিছে, আমি খুব খুশি, কিন্তু ইসলাম বলতেছে সুদ হারাম, আমি আমার সংবিধানে সুদের আইন পাশ করে রাখি দিছি। তাইলে আমি কি সত্যিকারে ইসলাম গ্রহণ করতে পারছি? এইভাবে বিশ্লেষণ করে করে ইসলাম বুঝার দরকার আছে না নাই? এভাবে বিশ্লেষণ করে দেখবেন যে আমরা অনেকেই ইসলাম সঠিকভাবে মানতে, তা আমরা পরকালে ধরা খেয়ে যাব ভাই। আমরা 90 জন মুসলমান আদমশুমারিতে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমাদের অনেকের মুসলমানিত্ব টিকে না। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলামকে ধারণ করার তৌফিক দান করুন। দীনিয়াল ইসলাম বলেন, দীনিয়াল পড়েন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমা। ইসলাম হক, কুফরি বাতিল। ইসলাম আলো, কুফরি অন্ধকার। তো সেই ইসলাম আমাদেরকে কে দিছে? তা আল্লাহ জন্মসূত্রে ইসলাম দেওয়ার পর আমরা কুফুরের দিকে যাইতেছি, জাহান্নামের দিকে যাইতেছি, অশ্লীলতার দিকে যাইতেছি, বেপরদার দিকে যাইতেছি, সুদের দিকে যাইতেছি, ঘুষের দিকে যাইতেছি, আর আমরা আল্লাহর কাছে শান্তি চাইতেছি। কেমনে শান্তি পাবো? তেঁতুল গাছে তো খেজুরের রস পাওয়া। তাইলে আসুন